এখন পর্যন্ত যান চলাচল শুরু হয়নি। সকাল 10টা থেকে শুরু হওয়া এই শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি এখনো চলমান রয়েছে। জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের যে 3 দফা দাবি, সে 3 দফা দাবি আদায়ে যেই পর্যন্ত না সরকারের পক্ষ থেকে এই দাবিগুলো মেনে নেওয়া হবে, সেই দাবি আদায়ে কিন্তু জুলাই যোদ্ধারা তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তবে একটি নতুন তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে কিছুক্ষণ পূর্বে এই জুলাই যোদ্ধা সংসদ যেটি রয়েছে, যার মাধ্যমে আজকের এই আন্দোলনটি চলছিল, সেই আন্দোলনের আহ্বায়কের সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যেই একজন উপদেষ্টা আসবেন তাদের সাথে কথা বলার জন্য, তাদের দাবি দাওয়াগুলো শুনবেন। সেই দাবি দাওয়াগুলো শুনে যখন এই জুলাই যোদ্ধারা যখন সন্তোষ প্রকাশ করবেন, তখনই কিন্তু তাদের এই আন্দোলনটি স্থগিত বা পরবর্তী কর্মসূচির দিকে তারা যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত উপদেষ্টা এই জায়গাটিতে এসে উপস্থিত হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবে বলে আমাদেরকে একাধিক সূত্র জানিয়েছেন। তিনি সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা এই জায়গাটিতে এসে উপস্থিত হবেন। যে 3 দফা দাবি, সে 3 দফা দাবি হচ্ছে জুলাই সনদের যে ঘোষণাপত্র, এবং হচ্ছে এই জুলাই সনদটি সংবিধানে অন্তর্ভুক্ত করে সেই অন্তর্ভুক্তির পর একটি আইনি ভিত্তি অর্থাৎ আইনি কাঠামো চান এই জুলাই যোদ্ধা এবং আহতরা। অর্থাৎ সকাল থেকে শুরু হওয়া প্রায় 6 ঘন্টার অধিক এই অবরোধ শাহবাগে কিন্তু বেশ দুর্ভোগে ফেলেছে এই আশপাশের যারা দোকান মালিক রয়েছেন এবং দূর দূরান্ত থেকে আসা রোগীরা কিন্তু হচ্ছে বিভিন্ন ভোগান্তিতে পড়ছেন। তবে তারা যেটি করছেন, জরুরি যেই কাজ, যারা কাজে যান এবং ইমার্জেন্সি যেই অ্যাম্বুলেন্সগুলো রয়েছে, সেটি কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন জুলাই যোদ্ধারা। পুলিশের পর্যাপ্ত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, প্রায় 2 শতাধিকের উপরে পুলিশ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তো এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ। জয়ী। মির্জা রাকিব, আপনাকে ধন্যবাদ।